হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ইতিমধ্যে তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এর রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমরা কলেজে গিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করেছো। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের এই ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এবং কোন ডকুমেন্টসগুলো কয় কপি জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাস্টেড করতে হবে নাকি না করলেও চলবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটি 2026 সালের এএনএম জিএনএম ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের সেকেন্ড রাউন্ড ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। ভিডিওটি দিতে একটু দেরি হলো, তবু তোমরা ভিডিওটি দেখো। ভিডিওটি থেকে তোমরা অনেক ইনফরমেশন পাবে। যে সকল ক্যান্ডিডেট এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো, প্রথমে বলছে নাম্বার 1, ক্যান্ডিডেট প্রোফাইল অ্যান্ড কনফার্মেশন পেজ 1 কপি লাগবে। Number 2, admit card of West Bengal Joint Entrance Examination Board Entrance Examination 2026 সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি। তাহলে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা আছে এএনএম জিএনএম এর, ওই অ্যাডমিট কার্ডটার 2 কপি জেরক্স করবে এবং সেখানে সেলফ অ্যাটাস্টেড করবে। নাম্বার 3, প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার উইথ সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি 2 সেট। তোমাদের যে সিট অ্যালটমেন্ট যে লেটারটা দেওয়া হবে সেই লেটারটি তোমরা 2 কপি জেরক্স করবে এবং সেখানে সেলফ অ্যাটাস্টেড করবে। নাম্বার 4, র্যাঙ্ক কার্ড উইথ সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি। তোমাদের যে র্যাঙ্ক কার্ডটা তোমরা ডাউনলোড করবে ওই র্যাঙ্ক কার্ডের 2 কপি জেরক্স করবে এবং সেখানে সেলফ অ্যাটাস্টেড করবে। নাম্বার 5, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, অর্থাৎ তোমার কাছে যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, অথবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হবে। এক্ষেত্রে অরিজিনালটা তোমরা কলেজে নিয়ে যাবে এবং 2 কপি জেরক্স করবে এবং সেলফ অ্যাটাস্টেড করবে। নাম্বার 6, ক্লাস 12 এর মার্কশিট লাগবে, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড 2 সেট জেরক্স কপি। তাহলে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট আছে সেটা তুমি 2 কপি জেরক্স করবে এবং সেলফ অ্যাটাস্টেড করবে। এছাড়াও অরিজিনালটা তোমরা নিয়ে যাবে সাথে করে। আধার কার্ড লাগবে, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড 2 সেট জেরক্স কপি। পরে নাম্বার 8, ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার প্রোফর্মা A1 A2, যাদের ক্ষেত্রে প্রোফর্মা বি লাগবে তারা, যাদের ক্ষেত্রে যে পেপারটি লাগবে, অর্থাৎ কারো ক্ষেত্রে কেউ যদি ভাবো যে প্রোফর্মা A1 নেবে নিতে পারো, প্রোফর্মা A2 নেবে নিতে পারো। যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না কিন্তু তার বাবা মা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাদের ক্ষেত্রে প্রোফর্মা বি লাগবে। তোমরা সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য এবং ওই প্রোফর্মা 1 কপি জেরক্স নিয়ে যাবে। এরপর নাম্বার 9, SC ST OBC ক্যাটাগরি সার্টিফিকেট, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড 2 সেট জেরক্স কপি। অর্থাৎ তোমার কাছে যদি এসসি সার্টিফিকেট থাকে অথবা এসটি সার্টিফিকেট থাকে অথবা ওবিসি সার্টিফিকেট থাকে, তাহলে তুমি সেই অরিজিনাল কপিটা নেবে এবং 2 কপি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করবে। নাম্বার 10, আপডেটেড ওবিসি সার্টিফিকেট ম্যান্ডেটরি, অরিজিনাল এনসিএল ইস্যুড অন অথবা আফটার 1/4/2026। তাহলে কি বলছে, অরিজিনাল এনসিএল লাগবে কিসের, ওবিসি সার্টিফিকেটের 1/4/2026-এর। নাম্বার 11, ইডাব্লিউএস ইফ রিকোয়ার্ড, যদি ইডাব্লিউএস তোমার সার্টিফিকেট থাকে তাহলে তুমি ইডাব্লিউএস সার্টিফিকেটটি নিয়ে যাবে। অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড 2 সেট জেরক্স কপি, অরিজিনাল তো সাথে নেবেই এবং সাথে করে 2 সেট জেরক্স কপি নিয়ে যাবে সেলফ অ্যাটাস্টেড করে। এবং ফিনান্সিয়াল ইয়ার কত দেওয়া আছে, 2025-26, অর্থাৎ তুমি যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা নেবে সেখানে ফিনান্সিয়াল ইয়ার থাকবে 2025-26 এবং ভ্যালিড থাকবে 2026-27। তো এটা ভালো করে মাথায় ঢোকাবে কিন্তু, ফিনান্সিয়াল ইয়ার 2025-26 এবং ভ্যালিড ফর 2026-27 দুটো কিন্তু আলাদা। তারপর 12 নম্বরে বলছে পিডাব্লিউডি সার্টিফিকেট, যদি তোমার পিডাব্লিউডি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটটা নেবে। নাম্বার 13, অরফান সার্টিফিকেট থাকলে অরফান সার্টিফিকেট নেবে। নাম্বার 14, সিভিল ডিফেন্স সার্টিফিকেট থাকলে সিভিল ডিফেন্স সার্টিফিকেট নেবে এবং এই সিভিল ডিফেন্স সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তাহলে তুমি অরিজিনালটা তো নেবেই, সাথে 2 সেট জেরক্স কপি নেবে এবং সেখানে সেলফ অ্যাটাস্টেড করবে। 15, অ্যালটমেন্ট আইডি অ্যান্ড পেমেন্ট স্লিপ সিট অ্যাকসেপ্টেন্স ফি, তোমাকে অ্যালটমেন্ট যে আইডিটা সেটা নিতে হবে এবং যে পেমেন্ট করেছো তুমি সেই পেমেন্টের স্লিপ নিতে হবে। নাম্বার 16, আন্ডারটেকিং অ্যাজ পার প্রোফর্মা অফ ইনস্টিটিউশন, তুমি যে ইনস্টিটিউশনে ভর্তি হবে সেই ইনস্টিটিউশনের যে আন্ডারটেকিং প্রোফর্মা সেটি তোমাকে নিতে হবে। অনেক কলেজের ক্ষেত্রে তোমাদেরকে এই আন্ডারটেকিং ফর্ম সেই কলেজ থেকেই দেওয়া হচ্ছে। নাম্বার 17, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট উইথ রিপোর্ট অরিজিনাল, তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম
যে তোমাদের কিন্তু টেস্ট রিপোর্টগুলো নিতে হবে অরিজিনাল। তো দেখো মিলে গেল, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট উইথ রিপোর্ট, তোমাদেরকে রিপোর্ট নিতে হবে অরিজিনাল। ইফ ইয়েস আপগ্রেডেশন কিপ জেরক্স কপি, যদি তুমি ইয়েস আপগ্রেডেশন করাও তবে জেরক্স কপি নিয়ে যাবে। নাম্বার 18, আপগ্রেডেশন ফরম্যাট, অর্থাৎ তুমি ইয়েস আপগ্রেডেশন করাবে না নো আপগ্রেডেশন করাবে, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা কিন্তু আমি একটি ভিডিওতে করেছি, তোমরা অবশ্যই দেখো। এবং এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যদি তুমি ভাবো যে তুমি যে কলেজটা পেয়েছো তার থেকে ওপরে যে কলেজগুলো আছে তুমি পেতে পারো বা পাওয়ার ইচ্ছা আছে বা পাওয়ার চান্স আছে, তাহলে তুমি ইয়েস আপগ্রেডেশন করাতে পারো। এছাড়া তুমি যদি ভাবো যে না তুমি যে কলেজটি পেয়ে গেছো ওই কলেজেই থাকবে, তাহলে অবশ্যই তুমি নো আপগ্রেডেশন ফর্মটি জমা করবে। তাহলে তোমাকে কিন্তু ইয়েস অথবা নো এর মধ্যে একটা জমা করতেই হবে, এটা কিন্তু আবশ্যক, তোমাকে জমা করতেই হবে। নাম্বার 19, পাসপোর্ট সাইজ ফটো 3 কপি, তোমাকে 3 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে। ইফ যদি ইয়েস আপগ্রেডেশন নিড 1 কপি, ক্লিয়ার। 20, কিপ মোবাইল ফোন ফর ওটিপি, তোমাকে তোমার মোবাইল ফোনটা নিয়ে যেতে হবে ওটিপির জন্য, অর্থাৎ তোমাদের একটা ওটিপি আসবে ফোনে। নাম্বার 21, ভোকেশনাল স্ট্রিম সিবিএসই বোর্ড ফ্রম হেলথ কেয়ার সায়েন্স, বোঝা গেল? এখানে দেখে নাও কি কি বলছে, ক্লিয়ার। আশা করি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম যে তোমাদের এএনএম জিএনএম 2026-এর যে সকল ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এবং থার্ড রাউন্ড কাউন্সিলিং এর মাধ্যমে কলেজ পাবে এবং কলেজে ভেরিফিকেশনের জন্য যাবে, তাদের কোন কোন ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের কয় কপি জেরক্স নিতে হবে, কোথায় সেলফ অ্যাটাস্টেড করতে হবে, তোমরা ইয়েস আপগ্রেডেশন করবে না নো আপগ্রেডেশন করবে এবং কয় কপি ফটো লাগবে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করলাম। যদি এরপরেও তোমাদের কোনো ডকুমেন্টস নিয়ে সমস্যা থাকে বা তোমরা বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করো অথবা কমিউনিটি সেকশনে আমার ফেসবুকের লিংক দেওয়া আছে, অবশ্যই তোমরা ওখানেও প্রশ্ন করতে পারো। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ হবে। যদি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই একটা লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। যে সকল ক্যান্ডিডেট 2026 সালে সেকেন্ড রাউন্ড অথবা থার্ড রাউন্ড কাউন্সিলিং এর মাধ্যমে অ্যাডমিশন নেবে, এছাড়াও যে সকল ক্যান্ডিডেট এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।